সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। একটা সময় এই পিঠাগুলো আমরা আমাদের কাজিনরা, তারপরে চাচি, মামি সবাই মিলে একসাথে বসে বানাতাম। আর এখন সেই পিঠাগুলো আমি একা একা বানাই। আসলে এই পিঠাগুলো আমার শ্বশুরবাড়িতে বানানো হয় না। আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমি আমার বাসায় আর কি বানাই। আর যখন আমার বিয়ের আগে তখন আমাদের কিশোরগঞ্জ আর কি বাবার বাড়িতে রমজান মাস আসলে ঈদের জন্য আর কি এই পিঠাগুলো বানানো হয়। তখন দেখা যায় কি যে আম্মুদের দেখতাম যে সেহরি খাওয়ার পর আর না মানে ঘুমাতো না আর কি, না ঘুমিয়ে চালের গুঁড়ি করতো এবং সেগুলা দিয়ে আর কি পিঠা বানাতো। আর এই পিঠাগুলা মনে হয় ৬-৭ কেজি একসাথে ভিজানো হতো চাল আর কি, তারপর গুঁড়ি করে বানানো হতো। আর আমাদের কাজিনরা মানে আমাদের মামি, চাচি সবাই আর কি একসাথে বসে তারপর এই পিঠাগুলা বানাতো। আর সবাই একেকজন একেকটা গল্প বলতো আর দেখতে দেখতে আর কি এত এত পিঠাগুলো আর কি বানানো হয়ে যেত। আসলে ওই সময়টা খুব মনে পড়ে। চাইলে আর ওই সময়ে আমরা ফিরে যেতে পারবো না। আমার বাবার বাড়ির ওইদিকে এই পিঠাগুলো অনেক বানানো হয়, কিন্তু শ্বশুরবাড়ির এইদিকে আর কি খুব একটা বানানো হয় না। বানাই না বললেই চলে। আমার বিয়ে হয়ে আসার পর থেকে আর কি আমি বানাই। আমার শ্বশুরমশাই খুব পছন্দ করে, এই জন্য আর কি বানানো হয়। পিঠাগুলো বানাচ্ছিলাম আর আগের কথাগুলো আর কি মনে পড়ছিল যে কোথাকার দিন কোথায় চলে গেল। আসলে বিয়ে হওয়ার পর সবাই সবার মতো আর কি যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এখন আর চাইলেও আর কি আমরা একসাথে হতে পারি না, একসাথে বসে পিঠা বানাতে পারি না। আমাদের যে জেনারেশনটা ছিল ওইটার মতো এখন আর আমি ওই রকম জেনারেশন দেখি না। এত ভালো ছিল, আমাদের মুহূর্তগুলো এত সুন্দর ছিল যা বলে বোঝানোর মতো না। খুব ভালো সময়, আমাদের শৈশবটা অনেক সুন্দর, কিন্তু এখনকার বাচ্চাদের শৈশব এতটা সুন্দর হয় না, এটা আমি সবসময় যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কাদের কাদের এলাকায় এইসব পিঠাগুলো বানানো হয় বা কোন কোন জেলায় পিঠাগুলো বানানো হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।